আমার প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যটি লক্ষ্য করুন। With political tensions going on in the country, people are set to face further challenges soon. এই বাক্যটির অর্থ আমরা অনেকেই প্রথম দেখায় হয়তো বা বুঝতে পারবো বা অনুধাবন করতে পারবো, কিন্তু এটার অর্থটি একটু লক্ষ্য করুন। এটার অর্থ হচ্ছে ঠিক এইরকম যে দেশে রাজনৈতিক উত্তেজনা চলার কারণে অথবা বিরাজমান থাকায়, অর্থাৎ এই যে রেড কালার যে অংশটি আছে, এই অংশটির প্রকৃত অর্থ হচ্ছে এইখানে রেড কালার যুক্ত যে অংশটা দেখতে পাচ্ছেন তা। এখন অনেকে বলতে পারেন এটা কিভাবে সম্ভব। এটা সম্ভব শুধুমাত্র এই কারণে, এইদিকে লক্ষ্য করুন। এই যে যে উইথ দেখতে পাচ্ছেন, আর এইখানে উইথ এত রকম ভাবে ব্যবহার হতে পারে। অর্থাৎ উইথ এখানে ব্যবহার হয়েছে বিকজ অফ এর অল্টারনেটিভ হিসাবে, এইখানে আমরা দেখতে পাচ্ছি ডিউ টু এর অল্টারনেটিভ হিসাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ রেজাল্ট এর অল্টারনেটিভ হিসাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি ফর দ্য রিজন দ্যাট, সেই কারণে, অথবা ওয়ে টু দ্য ফ্যাক্ট দ্যাট, অর্থাৎ সেই জন্য। এগুলোর অল্টারনেটিভ হিসেবে আমরা উইথ কে ব্যবহার করতে পারি, যার দরুন আমরা এইখানে লক্ষ্য করছি যে উইথ পলিটিক্যাল টেনশনস গোয়িং অন ইন দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের মধ্যে এই রাজনৈতিক উত্তেজনা চলমান থাকায়। অর্থাৎ আমরা কিন্তু জানি গোয়িং অন এর অর্থটা হচ্ছে চলমান, বাট এইখানে যখন আমরা উইথ ব্যবহার করেছি, ডেফিনেটলি আমরা এখানে অল্টারনেটিভ হিসেবে বিকজ অফ বলতে পারি। যেমন ধরুন, আপনি যদি বিকজ অফ দেন, হবে না? হবে। আবার ডু টু দেন, তাহলে কিন্তু হবে। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যখন আপনি বিকজ অফ ডু টু এখানে বসাইবেন, তখন হয়তোবা আপনার বাক্য তৈরিতে অনেক সময় একটু জটিলতা পড়তে হতে পারে। সেই জন্য মূলত আপনি সিম্পলি উইথ কে ব্যবহার করে দিতে পারেন। অর্থাৎ আমরা দৈনন্দিন যে ইংরেজি পড়তে যাই সচরাচর, সেইখানে শুধু ইংরেজি পড়া বলতে না, যে কোনো আপনার আইএলটিএস রিডিং প্যাসেজ আছে, অথবা আপনি বলতে পারেন যে আন্তর্জাতিক যে সংবাদপত্রগুলো আছে বা বইগুলো আছে, সেখানে আপনি সচরাচর এই ধরনের বাক্য পাবেন। যেমন দেখেন, এটা আজকে আমি ডেইলি স্টার থেকে নিয়েছি। যদিও অনেকে ডেইলি স্টার সম্পর্কে বিভিন্ন ধরনের কি বলে রাগ বা ক্ষোভ আছে, তারপরে আমি বলবো যে আমাদের শিক্ষার প্রয়োজনে দয়া করে টিকিটে জেলি। দেখুন, এই বাক্যটাও কিন্তু আমি ডেইলি স্টার থেকে নিয়েছি। এইখানেও কিন্তু উই দিয়ে তারপরে ঠিক একই রকম ভাবে বাক্য তৈরি করা হয়েছে, আমরা দেখার চেষ্টা করব। এরপরে দেখুন, এইখানে আছে উই, তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ, তারপর আবার কামিং আপ। এখন এই ব্যাপারগুলো কিভাবে অর্থ দেয়, প্রকৃত অর্থ আমরা যদি দারুণ ভাবে বুঝতে পারি, তাহলে শুধুমাত্র অর্থ উদ্ঘাটন নয়, একই সাথে নিজেদের প্রয়োজনে দারুণ ভাবে অ্যাপ্লাই করতে পারবো। যাই হোক, এটা মূলত আমাদের ক্লাস 32 হলো, এটা মূলত দ্বিতীয় পার্ট, অর্থাৎ বিশেষ করে উইদ এর উপর দ্বিতীয় পার্ট। ইতিমধ্যে প্রথম পার্ট করা হয়েছে। যদি এই ভিডিওটি কেউ নতুন হয়ে থাকে, তাহলে আমি বলবো আপনি দয়া করে প্রথম পার্টটি দেখে নেবেন। ওকে, আসুন আমরা আমাদের আরো ডিপলি যে আলোচনা আছে সেখানে চলে যেতে পারি। এখন এইটার অর্থটা হচ্ছে, শুধু এইটুকুর অর্থটা হচ্ছে রাজনৈতিক উত্তেজনা চলার কারণে অথবা বিরাজমান থাকায়, রাইট? তাহলে আপনি ওকে, এখন অনেকে বলতে পারেন এটার অর্থটা কিভাবে হলো। ওকে, আর সেট টু, হতে চলছে। দেখুন, এটা নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব, তাহলে পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝতে পারবেন। কিছু শব্দ আছে যেগুলোকে আমরা প্যাসিভে বসালেও অনেক সময় অর্থটা মানে মানে প্রেজেন্ট একই সাথে, প্রেজেন্ট ইনডিফিনিট একই সাথে প্যাসিভ বোঝাচ্ছে, কিন্তু তারপরেও অর্থটা একেবারেই সেট টু, অর্থটা দেয় কন্টিনিউয়াস ফর্মে। এখন এটা কিভাবে অর্থ দেয়, এই জন্য আমরা আরেকটি ভিডিওতে দেখাতে পারি। যেহেতু এই ভিডিওতে আমাদের মূল লক্ষ্য এটা দেখা, এই জন্য এটা আপাতত অ্যাভয়েড করে যাচ্ছে। জাস্ট ওয়েট টু সি। ওকে, এরপরে আমরা লক্ষ্য করছি, অর্থাৎ এই মানুষ খুব শীঘ্রই মানে আবারও বা আরো যে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছে। ওকে, এইখানে আমরা একটা ব্যাপার লক্ষ্য করি। এখানে হয়তোবা অ্যাডমিশন সিকার্স আর সেট, ও ও লক্ষ্য করুন, এখানেও সেট টু আছে, আবারও এখানেও সেট টু আছে। হাউ, কিভাবে এক হয়ে গেল? ওকে, এখানে হচ্ছে অ্যাডমিশন সিকার যারা আছে, যারা এই যে অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে, সিকার এখানে মূলত নাউন হিসেবে ব্যবহার হয়েছে। অর্থাৎ এই যে যে অ্যাডমিশন সিকার আছে, এরা মানে ক্রমবর্ধমান হ্যাসলের সম্মুখীন হতে চলছে, এরকম একটা অর্থ দিচ্ছে। এখন দেখুন তো, এখানে লেখা হচ্ছে উইথ অ্যাট লিস্ট 10 পাবলিক ইউনিভার্সিটিস, এই পর্যন্ত এই অংশটা হচ্ছে, এখানে আপনি কি বলতে পারেন, অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। অ্যাট লিস্ট কমপক্ষে 10টি ইউনিভার্সিটিস, নো লঙ্গার, আর নয়। নো লঙ্গার এর অর্থটা কি আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি না, জাস্ট সিম্পলি ট্রাই টু গেট ইট অ্যান্ড হাউ আই হিয়ার প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ ইউ। ওকে, অর্থাৎ এখানে হচ্ছে
এখানে আপনি জাস্ট সিম্পলি একটু লিখে দেন, এর অর্থটা হচ্ছে কারণে। কি লিখবেন? কারণে। ওকে, কারণে কি? অর্থাৎ এই যে কমপক্ষে 10টি ইউনিভার্সিটিস নো লঙ্গার, আর নয়, অর্থাৎ আর, আমরা যখন নো লঙ্গার পাবো এর অর্থটা হচ্ছে আর নয়। আর নয় পার্টিসিপেটিং। পার্টিসিপেট এর অর্থটা কি? অংশগ্রহণ করা, আর অংশগ্রহণ করছে না। এখন ব্যাপারটা হচ্ছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল এখানে ব্যবহার হয়েছে, কিন্তু অর্থটা কিভাবে উদ্ধার করবেন? অর্থাৎ এই কমপক্ষে 10টি ইউনিভার্সিটি আর গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করছে না। হাবি গট? অর্থাৎ এই গুচ্ছ পরীক্ষায় তারা কি আর গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করছে না, মানে আর গুচ্ছ পরীক্ষা তারা নেবে না। হাবি গট? অর্থাৎ এখন অর্থটা কিভাবে দিবেন? অর্থটা হচ্ছে এই কমপক্ষে 10টি ইউনিভার্সিটি আর গুচ্ছ পরীক্ষা অংশগ্রহণ না করার কারণে, কি না অংশগ্রহণ লিখে দিব? আসলে লিখে না দিলেও হয়, তারপরে অনেকে বলেন অংশগ্রহণ না করার কারণে। দেখুন তো, আপনি যদি পরিকল্পিত অর্থটা বের করতে না পারেন তাহলে কি এটার অর্থটা সহজে বুঝতে পারবেন? সম্ভব? সম্ভব না। এই জন্য আপনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে এই উইথ এর জটিল যেই ব্যবহার আছে ব্যবহার সম্পর্কে অবগত হতে হবে। কি কঠিন লাগছে? না, কঠিন মোটেও না। আমরা আরো কিছু দেখবো, তবে উইথ দিয়ে কিন্তু স্বাভাবিক ব্যবহারও আছে, আমরা সেটাও লক্ষ্য করবো। উইথ কে অ্যাজ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি, তাছাড়াও স্বাভাবিক ব্যবহার আছে, যেমন এখানে এটা লক্ষ্য করলাম। তো বাকিটা তো আর পড়ার দরকার নেই, আপনি তো বুঝতেই পারছেন, তাই নয় কি? ওকে, আসুন বাকিটা একটু বোঝার চেষ্টা করি। তার মানে ইতিমধ্যে বুঝতে পেরেছে, তারপর আমরা আরো উদাহরণ দেখি। দেখুন এই বাক্যটি লক্ষ্য করুন, এই বাক্যটি কিন্তু সিম্পলি ব্যবহার হয়েছে। এরপর আমি আরো দেখানোর চেষ্টা করবো। এই বাক্যটি পড়ার আগে আমরা এই বাক্যগুলো একটু পড়ে আসি। এটা একেবারে সিম্পলি অর্থ দিচ্ছে, অর্থাৎ এখানে প্রোডাকশন অফ অ্যারোমেটিক রাইস হ্যাজ নিয়ারলি ডাবলড, অর্থাৎ ওই যে উন্নত মানের বা ভালো যেই চালগুলোর সেগুলোর দাম মানে গত কি, হ্যাঁ গত 7 বছরে মানে দ্বিগুণ হয়ে গিয়েছে। ওকে, এরপর আছে ফার্মার শোয়িং ইন্টারেস্ট ইন গ্রোয়িং দ্য ক্রেন। ওকে, অর্থাৎ এই ধরনের যে শস্য আছে এই শস্যগুলোকে আহ মানে কি বলে উৎপাদনে, অর্থাৎ এই শস্যগুলো উৎপাদনে কি ফার্মাররা আগ্রহ দেখাচ্ছে। এখন এইখানে কিন্তু কারণ অর্থ দিচ্ছে না। কি কি বুঝলেন? এখানে কিন্তু উইড এতগুলো অর্থ দিচ্ছে, আমরা এখানে কিন্তু কারণ অর্থ দিচ্ছে না। এর মানেটা কি? এখানে কিন্তু অর্থটা দিচ্ছে যে এর উৎপাদনটা বিশেষ করে এই যে যে রাইস আছে এই রাইসের যে উৎপাদনটা দ্বিগুণ হয়েছে। সরি টু সে, আমি maybe ভুল বলেছিলাম প্রথমে। অর্থাৎ এই অ্যারোমেটিক যে রাইস আছে এটার উৎপাদনটা দ্বিগুণ হয়েছে বাংলাদেশে। এরপরে কি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাক্য লেখা আছে ঠিক একই রকম স্ট্রাকচারে, অর্থাৎ এই স্ট্রাকচার লেখা আছে, কিন্তু তারপরে এখানে অর্থটা দিচ্ছে যে উম এই জন্যই, এই কারণেই, কি আমরা বলতে পারি যে এই যে যে আগ্রহ দেখাচ্ছে, এই শস্য উৎপাদনে আগ্রহ দেখাচ্ছে, প্রফিট অর্জনের জন্য শস্য উৎপাদনে আগ্রহ দেখাচ্ছে। কেমন? বা আপনি বলতে পারেন যে সাথে সেই সাথে কি এই কৃষকরা শস্য উৎপাদনে আগ্রহ দেখাচ্ছে, বিশেষ করে হায়ার প্রফিট উৎপাদন। অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে অর্থ। দেখুন এইটা নিয়ে আমার মনে হয় আরেকটি ভিডিও দেওয়া উচিত, যেটা একেবারে নর্মালি অর্থ দেয়, অর্থাৎ স্বাভাবিকভাবে অর্থ প্রদান করে। সেটা নিয়ে আমার মনে হয় ভিন্ন ভিডিও তৈরি করাই ভালো হবে, কারণ এখানে দিয়ে অর্থ দিচ্ছে এই সেন্সে, আমার মনে হয় এই সেন্সে আমাদের শেষ করা উচিত, যেটা আপনাদের জন্য আরো বেশি ফলপ্রসূ হবে বলে আশা ব্যক্ত করি। যেমন দেখুন উইথ অল চেঞ্জেস কামিং আপ, অর্থাৎ সবকিছু চেঞ্জ আসায়, অর্থাৎ সবকিছু চেঞ্জ আসার কারণে, সবকিছু পরিবর্তন আসার কারণে বা সবকিছু পরিবর্তন আসায় it has been tough for me to know how to carry myself around here, অর্থাৎ এখানে আমি কিভাবে আমার নিজেকে পরিচালনা করবো এটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। it has been for me tough, কঠিন হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। have you got, অর্থাৎ এটার অর্থটা দিচ্ছে এরকম ভাবে। তবে এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে আছে with the email that my boss suddenly sent to me, এটার অর্থটা কি দিবেন তাহলে? দেখুন ইন্টারেস্টিং ব্যাপার, এখানে অর্থটা দিচ্ছে যে সেই মেইলটি আমার বস হঠাৎ আমার কাছে পাঠানোর কারণে। ওকে, পাঠানোর কারণ এটাকে আমরা একটু প্রেজেন্ট ফর্মে লিখতে পারি এই অংশটা, অর্থাৎ এইভাবে লিখতে পারি অ্যাজ সেন্ট টু প্রেজেন্ট পারফেক্টে লিখলাম। আমার সেই মেইলটি আমার বস হঠাৎ করে আমার কাছে পাঠানোর কারণে আই ডোন্ট নো, আমি জানি না যে হোয়াট আই এম গোইং টু ডু নেক্সট, আমি কি করতে যাচ্ছি। হ্যাভ ইউ গট?
আমার কাছে মনে হয় এটা আপনার অর্থটা বুঝতে হয়তো বা কিছুটা কঠিন হতে পারে। দেখুন এই যে যে উইথ, এটা হচ্ছে কারণে, কারণ আমি ইতিমধ্যেই আপনাদের কাছে উল্লেখ করে দিয়েছি উইথ এর অর্থটা কারণে বলবেন, তাহলেই হয়ে যায়। আর এটা নর্মালি একটি ক্লোজ ব্যবহার হয়েছে, আমরা জানি যে অ্যান্ড দ্যাট দ্যাট অর্থাৎ দ্যাট, যেটি মূলত আমার বস সাডেনলি আমার কাছে পাঠিয়েছিল ধরেন, তা আমি এই অংশটা কেটে দিলেও কিন্তু এখানে অর্থ প্রদান করবে, অর্থাৎ সেই মেলটির কারণে আমি জানি না যে কিভাবে আমি কি করতে যাচ্ছি। আর যখন এই অংশটা আমি দিয়েছি এটা হচ্ছে অতিরিক্ত। আমরা জানি যে অতিরিক্ত যখন কোনো বাক্য ব্যবহার হয় এক্সট্রা ইনফরমেশন দেয়, যদিও উইথ যুক্ত অংশটি এক্সট্রা ইনফরমেশন, তারপরে যদি এক্সট্রা ইনফরমেশন দেয় অর্থাৎ এখানে মেল সম্পর্কে অর্থ দিচ্ছে, ডেফিনেটলি উই ক্যান কল দিস পার্ট অ্যাজ অ্যাডজেক্টিভ ক্লোজ অর রিলেটিভ ক্লোজ। আমি জানি না কি বলছি, যে এই জন্য আবার আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা, কোথা থেকে কি বলছে, সরি টু সে, প্লেসটা কেটে চাইলি আমি আবারও ভিডিও দেবো এই সম্পর্কে, সেখানে আরো বেশি পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করে আপনাদের এই সম্পর্কে দারুণ ভাবে অবগত করবো বলে আমি আশা ব্যক্ত করি। উইথ দ্য কামিং ইভেন্ট, অর্থাৎ এই যে যে আসন্ন যে ইভেন্ট গুলো, টেকিং আপ অল মাই টাইম, টেকিং আপ মানে নেওয়া, অর্থাৎ আমার সমস্ত টাইম নিয়ে যাওয়ার কারণে, বুঝতে পারছেন? অর্থাৎ উইথ কিন্তু এখানেও কারণে অর্থ দিচ্ছে, অর্থাৎ আমার সময় মানে খেয়ে ফেলার কারণে ইট ইস গোয়িং টু বি ইম্পসিবল ফর মি টু এনজয় মাই সোশ্যাল লাইফ, অর্থাৎ আমার সোশ্যাল যে লাইফ আছে তা পরিচালনা করা আমার জন্য অনেকাংশেই কি একেবারে মানে অসম্ভব হয়ে উঠেছে বা অসম্ভব হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? ওকে, এটা হচ্ছে 4 নম্বরটা আপনার জন্য অর্থ। ওকে, 4 নম্বরের অর্থ তো আপনি বলবেন একই সাথে, হিয়ার উই সি, এখানে যদিও এরকম ভাবে আইনযুক্ত ফর্ম নেই, তারপর আপনি চাইলে পারবেন কিভাবে অর্থ দেয়। আর ঠিক এইরকম ভাবে অনুরূপ একটি বাক্য আপনি তৈরি করতে পারবেন। কি করবেন? অনুরূপ একটি বাক্য তৈরি করবেন, অনুরূপ বাক্য তৈরি করবেন, বাক্য তৈরি করবেন। ওকে, যদি এই ক্লাসটা এই পর্যন্ত আপনার ভালো লেগে থাকে বা আপনি যদি মনে করেন যে নোট গুলো পাওয়া যায় কিনা, তাহলে আরো বিস্তারিত উদাহরণ সহ আরো পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা সহ যদি কেউ নোট গুলো পেতে চান, তাহলে কমেন্ট বক্স লক্ষ্য করুন, কমেন্ট বক্সে সব উল্লেখ আছে। দয়া করে সেক্ষেত্রে সামান্য পরিমাণ কিছু আহ হাদিয়ার বিনিময়ে আপনি নোট গুলো সহ আরো দারুণ দারুণ ক্লাস উপভোগ করতে পারবেন বলে আশা ব্যক্ত করি। জি, আজ এই পর্যন্তই। আর আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। বেস্ট অফ